doctor was brutally raped and murdered at her workplace on duty at Arjikar Hospital in Kolkata on 9th of August. In tribute to doctor's loving memory, we have gathered here to light candles as a symbol to her memory and to reflect on this shocking incident of a life that was so brutally cut short. This peaceful meeting is not only a warning but a call for justice and a reminder of the ongoing struggle for women's safety in India. So we are here today gathered. The reason is we want justice. We want Justice. We want Justice. I just want to say, like, as a woman and also as a doctor, I just want to say I feel for it very deeply because I think most of us women as doctors, we have gone through those shifts. We have gone through those arduous shift hours where we have felt unsafe. We felt we needed that space, we needed that time where we thought we don't want to be objectified by our fellow colleagues, by our patients, and felt unsafe while doing something that we were committing as doctors to the community. So this is something that really needs to stop, not just for doctors but also for women in general. So yeah, just want to সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই প্রতীকী প্রতিবাদে সামিল হওয়ার জন্য। যারা আসেননি তারাও নিশ্চয়ই কোনো না কোনোভাবে প্রতিবাদ জানাচ্ছেন, আর ফেসবুক বা অন্য কোনো সমাজ মাধ্যমে। আমাকে কেউ বলেছেন যে প্রতিবাদের মঞ্চ যদি রাজনৈতিক হয় সেখানে আমরা প্রতিবাদ জানাই না। আমি বিশ্বাস করি সব প্রতিবাদই রাজনৈতিক। নিরামিষ প্রতিবাদ হয় না, আধ্যাত্মিক প্রতিবাদ হয় না, সব প্রতিবাদই রাজনৈতিক। কারণ রাজনীতি এখানে রাজার নীতির বিরুদ্ধেই প্রতিবাদ করা হচ্ছে। আপনারা বলতে পারেন যে দলীয় রাজনীতি বা দলীয় মঞ্চ বিরুদ্ধে প্রতিবাদ, কিন্তু আমি সেটাও বলবো যে একটা সরকার, একটা বিশেষ রাজনৈতিক দল বেশ কিছু ধর্ষক এবং খুনিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। কপিল সিব্বল থেকে শুরু করে তার 19 জন আইনজীবী প্রত্যেক দিন 2 কোটি টাকা করে নিচ্ছে শুধু সরকারকে বাঁচানোর জন্য। এইটা মেনে নেওয়া যাচ্ছে না। এই যে জাস্টিস কথাটা আমরা আজকে তুলছি, জাস্টিসটা চাই, কার কাছে জাস্টিসটা চাইব? জাস্টিস যাদের দেওয়ার কথা তারা দিতে পারেনি, দে আর ফেল। এবং আজকে ঘটনাটা আরজিকরে ঘটেছে। আমি যা খবর পাই এই ঘটনাটা যে কোনো কলেজেই হতে পারত, এবং আমাদের অনেকগুলো দাবির মধ্যে একটা দাবিও থাকবে যে এই যে অসম্ভব একটা করাপশন চলছে, সব ক্ষেত্রেই আছে, স্বাস্থ্যক্ষেত্রে যে এত করাপশন সেটা এখন জানা যাচ্ছে, সেগুলোর আমাদের জাস্টিস চাই। শুধু জাস্টিস ফর অভয়া নয়। অনেকেই বলছেন যে হ্যাঁ নির্ভয়াতে জাস্টিস পেয়েছিল, নির্ভয়াতে কিন্তু সরকার উঠে পড়ে লাগেনি ধর্ষকদের বাঁচানোর জন্য। অভয়ার ধর্ষকদের বাঁচানোর জন্য কিন্তু সরকার উঠে পড়ে লেগেছে। এই মেয়েটা মেরুদণ্ড ভাঙার জন্য পুরো সরকার তার দলবল নিয়ে নেমেছে। এটার প্রতিবাদ চাই। আমার প্রতিবাদটা আজকে কিন্তু এটার জন্য। শুধু ও যে বিচার পাবে কি না, পাবে তো বটেই, আমি বিশ্বাস করি পাবে। কারণ এইরকম একটা ঘৃণ্য ঘটনাতে যদি বিচার না হয় তাহলে মানুষের উপরে বিশ্বাসটা আমার চলে যায়। আমি মনে করি সিবিআই একটা জায়গাতে বিচার নিশ্চয়ই দেবে। কীভাবে দেবে সেটা আমরা জানি না, সেটা আমাদের পছন্দের হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আরও বড় ক্ষেত্রে যেসব জিনিসগুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদের জন্য কিন্তু আমি এসেছি। আমার ধারণা আপনারা সবাই কিন্তু সেই জন্যই এসছেন। এইটুকুই বলার ছিল। একটা কথা যেটা উঠছে এবং সবাই যেটা বুঝতে পারছো যে এটা একটা আইসোলেটেড ঘটনা নয়, ইট হ্যাজ বিন প্ল্যান্ড। আর এটা আজকে এতটা প্রমিনেন্স এসছে কারণ যেখানে বেশ লোকজন যায় চিকিৎসার জন্য, ইটস এ প্রোটেক্টেড প্লেস, সেখানে একটি মেয়ে ফার্স্টলি, সেকেন্ডলি শি ইজ এ ডক্টর, and thirdly she was protesting against the ongoing corruption.
That's the big thing behind this. And what is happening, as you are hearing, state administration is trying to protect. They're spending crores of money to protect those evil people. And this is not the first time it has happened. Exactly, it has happened in Nodia, few other places, where the state administration is trying to protect those evil people, spending taxpayers' money. So it's a corruption network. It has to be stopped. 7 more years to get justice. And if somebody said that Nirbhaya got justice, I don't think so, because justice delayed is justice denied. Absolutely. We want speedy justice, we want just to happen We want now. as soon as possible, because we can't be sitting. In the last 10 days, there are n number of more rape cases and murder cases has happened in India, and that's shame, that's utter shame. We just cannot sit in peace. It's not just about one doctor, it's about any human, and it's about a woman, and we deserve to live in dignity and not in fear. We cannot let this organized crime, it's a kind of organized crime, and behind everybody's innocence, a whole band of those devils which we every day kind of face in life where we go and work. So those has to be identified and put to justice very soon. Enough is enough. Enough That's is it. enough. Enough is enough. We had enough. I wanted to say that it's very heartwarming that PSQ is coming, but also the warning that this is one case, but there are many cases, and not just in India, it's happening here, it's happened in the Parliament House, maybe it wasn't a border, but it was a wreck of a staff member, if it didn't happen in the highest. So, and I'm just saying because of when I worked in domestic violence, child safety, we could see that it was something that happened in every community, whether they were rich or poor. Some were better at hiding it, and some had more resources. The police behaved differently depending on where you are located in the social strata. And so the justice for all, not just justice for those who have the means to pay for it or hide their crimes, is what we are really looking for the parents, and being the mom of one daughter as well, it is extremely heinous and it is extremely unacceptable. So I can relate to it because I've got one daughter, and I mean, I just feel for the parents that they have seen their daughter in such a situation. They've seen it, and they have to live with that image for the rest of their lives, which it's unimaginable, and it is an irreplaceable loss anyway. But yeah, it is something that yes, we need justice. দুটো কথার মধ্যে প্রথম কথা যেটা আমি বলতে চাই, খালি যদি আমরা প্রতিবাদে থেমে থাকি আমরা হয়তো জাস্টিস নাও পেতে পারি। আমাদের প্রতিরোধ করতে হবে সমাজের সব স্তরেতে। আমরা যেখানে যাকে পারবো আমরা সাহায্য করতে চেষ্টা করব, যাতে তারা এই দুর্নীতির জাঁতাকলে না পড়ে। সেই কারণে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদে থেমে গেলে হবে, তবেই কিন্তু প্রতিকার সম্ভব, নাহলে কিন্তু হবে না। এইটুকুনি। আর আমি আমার মেয়েও এরকম ডাক্তার বলে এইখানে আমি আসিনি। আমি এসছি এরকম নির্মম অত্যাচার করে কাউকে যে এরকমভাবে মারতে পারে, এটা আমি অকল্পনীয়। আমি কখনো ভাবতে পারিনি যে এরকম হতে পারে আমাদের। তার মানে দুর্নীতি কীরকম রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় রয়েছে, এটা আমাদের সবসময় ভাবা উচিত। যবে থেকে আমরা গিয়ে দেশে পা দিই, যে কী অবস্থা দাঁড়িয়েছে। We all want security for every woman in the world, which we are not getting. Not at this moment. It is going on, and these things should stop, because women are the most beautiful thing on earth. They are bringing life to our kids and other kids. We are giving organs so that people can be alive from that. Women are the most beautiful. It's about life. It is If about we life. look back into what happened in Jadavpur University, show it was respect a to life every which is woman. gone. So it's a racket. It's an organized way of protecting the devils. You don't get to the deep. So it's not about men and women. It's about where we are living, where we are going to work. If our workplace is exactly said as another home, which you're spending so many hours and you are not safe, it's not right. Things are just increasing like anything.
এই প্যারেন্টস যাদের ছেলেরা মানে ছেলেদের যারা বড় করছে তাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে যে জাস্ট ডোন্ট লুক অ্যাট দ্য উইমেন্স লাইক এ কমোডিটি অ্যান্ড জাস্ট হ্যাভ সাম রেসপেক্ট অন দেম। এটা আমার মনে হয় ছেলেদের বাবা মায়েদের একটা বিরাট একটা রেসপন্সিবিলিটি, জাস্ট ছোটো থেকে ওভাবে তৈরি করা না যে জাস্ট উইমেন ওকে ইয়া দ্যাটস আই ক্যান জাস্ট হোয়াট এভার অ্যান্ড দে আর আই মিন এই যে আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বলি কাজে কিন্তু আমরা কোনোদিন দেখাই না, ইনফ্যাক্ট মেয়েদেরও সেটা ভাবতে শেখানোও হয় না। সো ফ্রম দ্য বেসিক লেভেল অ্যাকচুয়ালি উই হ্যাভ টু আই মিন আমাদের এটা নিজেরা আমাদের পরের প্রজন্মকে ওটা মাথায় ঢুকিয়ে দিতে হবে যে জাস্ট দিস ইজ নট ডান, উই আর অল আই মিন দেয়ার ইজ এ জেন্ডার ইকুয়ালিটি ইজ এ থিং অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্যাট whether it's I mean girls and boys I mean irrespective of gender. We all realize is আমাদের বাবা মাদের এটা শুধু রেসপন্সিবিলিটি না, বাবা মা বাড়ির লোকজন also at education. Our education system needs to be changed. From kindergarten they need to be brainwashed. Don't look at the girl like that. Don't they change your attitude. That will start from kindergarten. এখন আমরা বাবা মাদের যে জেনারেশন ওদের আমরা কতটা চেঞ্জ করতে পারবো জানি না, কিন্তু যখন ছোটবেলায় স্কুল থেকে যেটা শিখবে সেটা তারা সারা জীবন মনে রাখবে, যেটা আমাদের এখানকার ছেলেমেয়েরা আমরা শেখে সেটা আমাদের দেশে সেই এডুকেশন সিস্টেম নিডস টু বি চেঞ্জ। একটা আমূল পরিবর্তন